ভাবছি স্যার আসলে অতটা খারাপ না। খারাপই যদি হতেন তাহলে আমাকে বাঁচাতে যে নিজে আহত হতেন না। উনি আসলে নারকেলের মতো, উপরে শক্ত কিন্তু ভেতরটা নরম। উপরে উপরে যতই শক্ত দেখাক না কেন, ভেতরে ততটাই নরম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেল বুঝতে পারলো না। সকালবেলা চোখ খুলে ঘড়ির দিকে তাকালোতে 6টা বাজে। আজ হঠাৎ এত সকালে ঘুম ভাঙলো, ব্যাপার কি? অনেকদিন ধরেই তো পার্কটাতে যাওয়া হয় না জগিং এর জন্য। আজ যখন সকালে উঠলাম, আজ জগিং এ যাই। ট্রাউজার আর গেঞ্জি পরে বের হয়ে গেল জগিং এ। জগিং করে একটু বসলো পুকুরের সামনে। অন্যদিকে সেই সুরটা মনে হচ্ছে বলে জাঙ্কুক একটু এগিয়ে যেতেই, আরে স্যার এখানে জগিং এসেছেন মেবি। যাকে কেমন আছেন জিজ্ঞেস করে আসি। স্যার, জাঙ্কুক স্যার তুমি? হ্যাঁ, জগিং এসেছিলাম আর কি। আপনার হাত এখন কেমন? এসব ফালতু কথা বলার টাইম নাই আমার, বাই। আরে স্যার, আরে ধুত্তুরি, আমি এবার কি ফালতু কথা বললাম? আজব ব্যাপার, আমি তো তার খবর নিতে যাচ্ছিলাম। আচ্ছা, আমিও তো মানুষ, মানুষ হিসেবে কি খবর নিতে পারি না? এবার একটা ধুর। যখনই ভাবি তুমি আমার খুব কাছে, তখনই দূরে চলে যাও। আবার যখনই তোমায় ভুলে যাই, আবার কেন সামনে চলে আসো? কেন খুঁজে পাই না তোমাকে? ড্যাম ইট। অফিসে এসে টেবিলে আগে ব্যাগ রেখে স্যারের ক্যাবিনে গেল। জাঙ্কুকের ক্যাবিনটা ঠিক করছে। এখনো জাঙ্কুক আসেনি অফিসে। জাঙ্কুকের ক্যাবিনটা ঠিক করতে করতে একটা ছবি পেল জাঙ্কুকের। ছবি দেখে বকবক করতে লাগলো। এ কি লুক রে বাপ্পা, অ্যাংরি বার্ড একটা। বলি, মানুষের সাথে তো নর্মালি কথা বলা যায়, কিন্তু না, সব সময় এত রেগে থাকার কি আছে? বাজির জল্লাদ, কুমড়ো মুখ হনুমান কোথাকার। এদিকে জাঙ্কুক তো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। জাঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়িয়ে হাত থেকে ছবিটা নিয়ে নিল। এই কে রে? খাইছে রে স্যার। উনি কখন আসলো? তে রে, তুই আছিস? গুড মর্নিং স্যার। বলিতে একছুটে চলে আসছিল। ওয়েট। থমকে দাঁড়ালো। জি স্যার। জাঙ্কুক দিকে এগিয়ে যেতে বলল, অ্যাংরি বার্ড তাই না? সেটা আবার কি স্যার? আমি তো এমন কিছু চিনি না। বাজি জল্লাদ তাই না? কি বললেন স্যার? আপনি তো অনেক ভালো, আপনার মতো মানুষই হয় না। আর বাজি জল্লাদ কেমন হয় আমি তো জানি না। কি যে বলেন না আপনি। পিঠ ঠেকলো দেওয়ালে। আল্লাহ, বাঁচাও এবারের মতো। গুমরা মুখ। আর কি? বলো বলো। স্যার সব শুনেছে। তুইও না বাচ্চাতে বকবক শুরু করলে আর পাশে তাকাস না। উফ, কি যে হবে। পাশ ফিরে চলে যাচ্ছিল। তখনই জাঙ্কুক দেওয়ালে হাত রাখে। স্যার এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমায় এখনই কাঁচা খেয়ে ফেলবে। চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই ফিক করে হেসে দিল। হোয়াট দ্য হেল, তুমি হাসছো কেন? স্যার, আই রিমেম্বার এ জোক, ওয়ানা লিসেন? এই নে, আর ইউ ম্যাড অর হোয়াট? এই সিচুয়েশনে তোমার জোক মনে পড়লো? আর ইউ সিরিয়াস? আর ইউ লিসেনিং ইয়োরসেলফ? জাঙ্কুকের কথাইতে চুপ হয়ে গেল। গেট ব্যাক টু ইউর ওয়ার্ক, লিভ। কি হলো, যেতে বললাম না? তাড়াহুড়া করে বের হতে যাচ্ছিল, তখনই হাত লেগে ফুলদানিটা পড়ে যাচ্ছিল। কোনো মতে সামনে দ্রুত বের হয়ে আসলো। সোজা নিজের ডেস্কে এসে বসলো। কি ব্যাপার, এভাবে বের হয়ে আসলে? কি হয়েছে? না না, কিছু না বলেই কাজে মন দিল। ও মা, কি ব্যাপার, নিজে নিজে হাসছো যে? আসলে একটা জোক মনে পড়লো, শুনবা তোমরা? বলো বলো। জোকটা বলার পরই সবাই হেসে উঠলো। গুড ওয়ান। আসলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। ও হাসছে, তখনই মনে হলো ওর মাথায় কেউ বাড়ি দিল। এই কে রে? পিছনে ঘুরে দেখলো স্যার, মানে জাঙ্কুক। স্যার আপনি? এই ফাইলটা দিতে আসলাম, চেক ইট। ওকে। এদিকে কেবিনে এসে জাঙ্কুকের হাসতে হাসতে অবস্থা খারাপ। তখন ফাইল দিতে যেয়ে জোকটা শুনেছিল, কোনো মতে নিজের হাসি আটকে রেখেছিল, কিন্তু পারল না। কেবিনে এসেই হো হো করে হাসছে জাঙ্কুক।
এদিকে তে জাঙ্কুকের ক্যাবিনের সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের হাসি দেখছে আর অবাক হচ্ছে, কি সুন্দর হাসি। পিছনে ফিরে দেখে তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তার হাসি থামিয়ে বলে, কি চাই? স্যার, এই চেকটাতে সাইন করা দরকার ছিল। ওকে, রেখে যাও। তে রেখে বাইরে চলে আসলো। কি রে, কি ভাবছিস? আজ নিয়ে 2বার স্যারকে হাসতে দেখলাম, কি অদ্ভুত সুন্দর। ওমা, তাই নাকি? তা হাসির প্রেমে পড়েছ নাকি? প্রেমে? তাও আবার ওই অ্যাংরি বার্ডের? মাথা খারাপ। না হলেই ভালো। বলা তো চায় না কি যে কার প্রেমে পড়ে। ধুত্তরি, তোমায় বলাই ভুল হয়েছে। হ্যাঁ, তা তো হবেই। কাজ শেষ করে বাসায় আসলো তে। মনে মনে ভাবছে, আসলে কি এমন হতে পারে স্যার আর আমি? আরে ধুর, কি ভাবছি? আমি তার কথাই কেন ভেবে যাচ্ছি? এর থেকে ভালো তুই ঘুমা। জাঙ্কুক কফি খেতে খেতে বারান্দায় গেল। Where are you? তুমি বলে কি কিছু আছে নাকি শুধুই মরিচিকা? মনে হচ্ছে এই তো এখনই তোমার পেয়ে যাব, কিন্তু তারপরে উধাও হয়ে যাও কেন? সকালবেলায় ঘুম থেকে উঠলো তেই। উফ, আজ এত শীত শীত লাগছে কেন? বলেই তেই বারান্দায় গেল। দেখলো স্নো পড়ছে। তে হাত বাড়িয়ে স্নো ধরছিল। স্নো না ধরে অফিসে যাবে কিভাবে সেটা চিন্তা কর। কেন, ছাতা নিয়ে যাব। রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তে। আজ একটা ট্যাক্সি পাচ্ছে না, আর যা আছে তাতে মানুষ আছে। উফ, এখন হেঁটে হেঁটেই যেতে হবে। তে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই রাস্তায় রেড সিগন্যাল দেখতে পেল। এই রাস্তায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে গাড়িতে বসে ইমেলগুলো চেক করেছিল জাঙ্কুক। বাইরে স্নো পড়ছে। গাড়ির গ্লাসটা লাগানোর জন্য জানলার দিকে তাকালো জাঙ্কুক। দেখা একটা মেয়ে নিজের ছাতা অন্যজনকে ধরিয়ে দিয়ে নিজের স্নোর মধ্যে দাঁড়িয়ে আছে। মেয়েটা পেছনে ঘুরে তাকাতেই দেখে, আরে এটা তো তে। বাহ, অনেকে ছাতা দিয়ে এখন নিজে ভিজছে, ভালোই তো। ভেজুক, আমার কি। এদিকে অফিসে তো হাসি দিতে তে শেষ। কি ব্যাপার, এত হাসি দিচ্ছ কেন? ঠান্ডা লেগেছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা যাই, স্যারকে ফাইলগুলো দিয়ে আসি। মে কামিং স্যার? বলেই তে জোরে একটা হাসি দিল। ইউ মে। রুমে ঢুকেতে আবারও 3-4 বার হাসি দিল। স্যার, এই ফাইলটা। রাখো। এদিকে তেটা ননস্টপ হাসি দিয়ে যাচ্ছে। এর মধ্যে ঠান্ডাও লেগে গিয়েছে। বাহ, নিজের চিন্তা না করে আরেকজনের চিন্তা করলে তো এমনই হয়। কি বললেন স্যার? না, কিছু না। আজ সারাদিন তে হাসি দিতে দিতেই শেষ। জাঙ্কুক সিসি ক্যামেরাতে দেখলো শুধু তাকে হাসি দিতে। জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছিল। সারাদিন হাসি দিতে দিতেই দিন শেষ। নিজের ভালো তো পাগলেও বোঝে, আর ও অফিস শেষে। আজ সারাদিন তো স্নো পড়া কমেনি, এখন আরো বেড়েছে। রাস্তাঘাট প্রায় খালি। উফ, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? এদিকে জাঙ্কুক অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠলো। ওই তো স্যারের গাড়ি মনে হচ্ছে। কোনো একটা ফোন দিয়ে স্যারের সাথে গাড়িতে ওঠার ব্যবস্থা করতে হবে। ইউ ইডিয়েট, এত জোরে কেউ গাড়ি ব্রেক করে? এত জোরে ব্রেক করেছে যে জাঙ্কুকের হাত থেকে ফোনটা পড়ে গিয়েছে। সাথে সামনের সিটের সাথে জাঙ্কুক বাড়িও খেয়েছে। কি করবো স্যার, সামনে হঠাৎ কেউ এসে পড়লো। গাড়ির নিচেই পড়লো নাকি কি জানে। হোয়াট রাবিশ। বলেই জাঙ্কুক গাড়ি থেকে নামলো। দেখে মনে হচ্ছে মেয়ে। সামনে গিয়ে বসলো জাঙ্কুক। দেখলো মেয়েটা পায়ে হাত দিয়ে কাঁদছে। আর ইউ ওকে? অন্যদিকে তে মনে মনে বলছে, যাক, কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার পা বোধহয় ভেঙে গেল। আরে তে গলা যে। বলেই জাঙ্কুক হাত দিয়ে তে মুখটা উঁচু করে দেখলো তে। তুমি? স্যার আপনি? এটা আপনার গাড়ি? হ্যাঁ, আমার পা তো শেষ। ওকে, জাস্ট শাট আপ। কোথায় লেগেছে দেখি? পায়ে হাত দেওয়ার আগেই তুই চিৎকার করে ওঠে। উফ, চুপ করো। জাঙ্কুকদের হাত ধরে তুলল। স্যার, হাঁটতে পারছি না তো। উফ, ট্রাভেল মেকার। বলেই জাঙ্কুক থেকে কোলে তুলল। জাঙ্কুক থেকে গাড়িতে বসিয়ে দিল। নিজেও গাড়িতে উঠে ড্রাইভারকে বলল তে বাসায় নিয়ে যেতে। থ্যাঙ্কস স্যার, সো সুইট অফ ইউ।
জাঙ্কুক তের দিকে বিরক্ত নিয়ে তাকালো। তেও মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকালো। আবার পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক কাজ করছে। এত কি কাজ করে? হ্যাঁ, এত সুন্দরী একটা মেয়ে পাশে বসে আছে আর উনি কাজ করছে, পারেও। ড্রাইভার গাড়ি থামালো তের বাসার সামনে। নামো এবার। এই উল্লুক কি ভুলে গিয়েছে আমার পায়ে ব্যথা? কি হলো, নামো। ইয়ে মানে স্যার। হ্যাঁ বুঝেছি, ড্রাইভার ওকে হেল্প কর গাড়ি থেকে নামতে। ইয়া আল্লাহ, এ কি মানুষ, শয়তান একটা। ড্রাইভার দেখে হাত ধরে নামালো। ম্যাম, আমার হাত ধরে থাকুন, আমি আপনাকে দিয়ে আসি। আমি হাঁটতে পারছি না, কিভাবে যাব? তাহলে ওখানেই বসে থাকো। ড্রাইভার, তুমি গাড়িতে চলে আসো। কিন্তু স্যার, ম্যামের কি হবে? ওটা ও বুঝবে। তাই নাকি? ঠিক আছে, আমিও কম না। দিয়ে তো আপনাকে আসতেই হবে। মনে মনে বলেই তে রাস্তার উপরে বসে পড়ল। হোয়াট দ্য হ্যাক, তুমি এখানে বসে পড়লে কেন? আপনি তো বললেন। ওকে, বসে থাকো। ড্রাইভার, গাড়ি চালাও। আরে, এ কি সত্যি চলে যাবে নাকি? এখন আবার কি হবে? ধুর। কষ্ট করে কোনো মতে তে উঠল। আসলে এত কাহিনীর মানে হলো তে আসলে পায়ে ব্যথা পেয়েছে। নাটক করতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে গিয়েছে, এখন হাঁটতে পারছে না। এদিকে জাঙ্কুকের গাড়ি কিছু দূর যেতেই, ড্রাইভার গাড়ি ব্যাক করো। উফ, এই মেয়েটাও না। বলেই জাঙ্কুক গাড়ি থেকে নামলো। দেখলো ওর হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এই কে? হঠাৎ এসেই জাঙ্কুক দেখে কোলে তুলে নিয়েছে। কি হলো, আমার দিকে চেয়ে আছো কেন? তে চুপ হয়ে যায়। জাঙ্কুক সোজা থেকে তার বাসার সামনে নিয়ে আসে। কি হলো, কলিং বেলটা বাজাও। ও হ্যাঁ, বলিতেই কলিং বেলটা বাজালো। নিয়ন্ত্রণ দরজা খুলতেই দেখে তে, তাও আবার কারোর কোলে। স্যার, এটা আমার আম্মু। আম্মু, কি হলো, সরো, ভেতরে আসতে দাও। জাঙ্কুক ভেতরে গিয়ে থেকে নামালো। আসলে আমার পায়ে ব্যথা বলেই স্যার আমাকে সাহায্য করলেন। ও, তোর অফিসের স্যার? বসো বাবা। নো, ইটস ওকে, আমি এখন যাব। আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। ওকে, আবার এসো তাহলে বাবা। আর হ্যাঁ তে, পায়ে ব্যথা কমলে কাল এসো, আর না হলে আসার দরকার নেই। সকালের ঘুম ভাঙলো ওর ফ্রেন্ড জিসোর কলে। তে, সন্ধ্যাতে ফ্রি আছিস আজ? কেন রে? ওমা, তোর মনে নেই আজ তো ইয়োনোর জন্মদিন? ও হ্যাঁ, তাই তো। দেখেছিস, আমার তো মনেই ছিল না কাজের চাপে। তা তোরা কি প্ল্যান করেছিস? সন্ধ্যায় তো আজ ইয়োনো ট্রিট দিবে। ওকে, আমি আসবো। পায়ের ব্যথার কথা তাই মনে নাই, কারণ ব্যথা তো কমে গিয়েছে। রাতে ওর মা ইয়ঞ্জন গরম সেক দিল, আর কি যেন করলো, তাই এখন আর ব্যথা নেই বললেই চলে। উফ, স্যার তো বলেছিল আজ না যেতে। যাক, ভালোই হলো। সন্ধ্যায় তোরা যা চাইবি তাই খাওয়াবো, কিন্তু শর্ত হচ্ছে তোকে গান গাইতে হবে। ওই না, আজ না। তাহলে আমি কাউকে কিচ্ছু খাওয়াবো না। ওই গান গানা, তোর জন্য আমাদেরও খাওয়া হবে না কিচ্ছু। আচ্ছা, গিটারটা দে।